ওয়েলকাম ফ্রেন্ডস। দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্টে চলমান ডিএ মামলা শুনানি হবে সোমবার 8ই সেপ্টেম্বর। সেই অনুমতি মিলে গেছে। 8ই সেপ্টেম্বর দুপুর 2টোয় এই মামলার শুনানি হবে। বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলা হিয়ারিং হবে। এই মামলার কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে, সেটা সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর। মামলার বর্তমান অবস্থা যেটা তালিকাভুক্ত হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো এই মামলাটা পার্ট হার্ড হিসাবে চিহ্নিত হয়েছে। পার্ট হার্ডের অর্থ হলো যে এই বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে, এই বেঞ্চ মামলার শুনানি করছে, সেই বেঞ্চে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করবে। বিচারপতিদের রোস্টার পরিবর্তন হলেও এই মামলার বেঞ্চের কোনো রকম আর পরিবর্তন হবে না। এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল গত 6 মাস ধরে প্রায় 11-12টি শুনানির মাধ্যমে মামলার খুঁটিনাটি অনেক কিছু অবগত আছেন। ফলে মামলাটা নতুন করে আর শোনার প্রয়োজন হবে না, দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে মামলাটা। আগামী সোমবারের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীরা তাদের যুক্তির সার সংক্ষেপ পেশ করবেন বলে মনে করা হচ্ছে। তবে আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা আশঙ্কা করছেন যে রাজ্য সরকার মামলাটাকে আরো দীর্ঘায়িত করার চেষ্টায় করবে। এই দীর্ঘায়িত আইনি লড়াইয়ের কারণে রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের পকেট থেকেও টাকা খসছে, অনুরূপভাবে সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ আইনজীবীরা ফি বাবদ নিচ্ছেন, যা সাধারণ মানুষের পকেটের টাকায় যাচ্ছে। এই পরিস্থিতিতে কর্মচারী সংগঠন তাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছে নৈতিক আর্থিক সমর্থনের আবেদন জানিয়েছেন। অবশ্যই এই যে লড়াই শুধুমাত্র কর্মচারীর স্বার্থে নয়, এই লড়াই সমস্ত কর্মচারীদের অধিকারের লড়াই। তাই এই লড়াইয়ে সফল হতে হলে ঐক্যবদ্ধভাবে থাকাটা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে এই মামলা একটা নতুন মোড়ে উপস্থিত হয়েছে। পার্ট হার্ড হিসাবে এই মামলা লিস্টেড হওয়ায় দ্রুত শুনানির দিকে এগাবে বলেই তো মনে করা হচ্ছে। এখন নজর আগামী সোমবার 8 তারিখ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আসবো। আমি শিবরাম সরকার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।